আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে আজকে 21 তারিখ সকালে ঘটনা। ঢাকা ফার্মগেটের সামনে ঘটনাটি ঘটেছে। একটি প্রাইভেট গাড়ি সামনে আইল্যান্ডে লাগিয়ে দিয়েছিল এবং সেই আইল্যান্ডে গাড়িটি ধাক্কা লেগে গাড়ির চালক অজ্ঞান হয়ে গেছে। সম্ভবত গাড়ি চালকটি স্ট্রোক করেছে, নয়তো সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলেছেন। যাই হোক, তো ঘটনাটি পুলিশে সরাসরি তারা চেষ্টা করছে যে গাড়ি চালককে উদ্ধার করার জন্য। যেহেতু গাড়িটি যাত্রী ড্রাইভার একাই ছিল, সে হয়তো অফিসে কিংবা কোথাও যাচ্ছিল, তো সে কারণে আহ, গাড়ির চালক একাই ছিল, যার কারণে সাথে কেউ লোক ছিল না। যার ফলে দেখা গেছে যে গাড়িটি অনেকক্ষণ ধরে পড়েছিল। তারপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ খবর পেয়ে সাথে সাথে এখানে আসে এবং এসে দেখে যে এই অবস্থা। তো রাস্তায় অনেক লোকজন ছিল, গাড়ি গাড়ি চলাচল করছিল। তো সবাই ভাবলো হয়তো এটা দুর্ঘটনা। তো আসলে দুর্ঘটনা ছিল। পুলিশ বলতেছে যে সে হয়তো গাড়িটা রানিং অবস্থায় এখানে ধাক্কা দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, তাকে চেষ্টা করা হচ্ছে এখান থেকে উদ্ধার করার জন্য। তাকে অনেকক্ষণ ডাকাডাকি করেছে, তাকে অনেকক্ষণ চেষ্টা করেছে গাড়ি থেকে বের হওয়ার জন্য। হয়তো সে অজ্ঞান হয়ে গেছে, সে অবস্থায় তাকে উদ্ধার করার জন্য, কিন্তু কোনোভাবে তার সাড়া পাচ্ছিল না। তারা বুঝে গিয়েছিল, পুলিশ বুঝে গিয়েছিল যে আসলে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, হয়তো অজ্ঞান হয়ে গেছে, নয়তো স্ট্রোক করেছে। তো তারা সহজেই আহ গাড়িটা ভাঙতেছিল না তাকে উদ্ধার করার জন্য। আশেপাশে লোকজন ছিল, তাদেরকে এখানে ডেকে এনেছে এবং তাদেরকে সাক্ষী রেখে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে। এবং অবশেষে দেখা গেল যে তাকে উদ্ধার করতে লোকজন আসে এবং গ্লাস ভেঙে তাকে উদ্ধার করা হয়। আর প্রথমে তাকে দরজা ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু দরজা ভাঙতে পারেনি। পরে শেষে দেখা গেছে তাকে গ্লাস ভেঙে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে এবং চেষ্টা করা হয়েছে গ্লাস ভেঙে তাকে উদ্ধার করে। এবং গ্লাসটা ভাঙার সময় অনেক পরিশ্রম হয়, অনেক লোকজনের প্রয়োজন হয়। সবাইকে সাক্ষী রেখে তাদেরকে কাছে রেখে এবং তাকে উদ্ধার করে। এবং দেখা গেছে যে লোকটি আসলে মারাত্মকভাবে হয়তো মাথায় আঘাত পেয়েছে, নয়তো অজ্ঞান হয়ে গেছে। কেউ কেউ বলতেছিল যে সে তার মৃগী রোগ আছে, মৃগী রোগের কারণে সে অজ্ঞান হয়ে গেছে। আসলে জানা যায় নাই যে আসল মূল কারণটি কি। যাই হোক, তাকে গাড়ি থেকে দরজা ভেঙে গ্লাস ভেঙে তাকে উদ্ধার করা হয়। অবশেষে লোকজনের সাক্ষী অবস্থায় লোকজনের সামনে তাকে সাইডে সিএনজি এনে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তাকে হাসপাতালে নেওয়ার পরে তার চিকিৎসা করানো হয়। আসলে ঘটনাটি ঘটেছে ঢাকা শহরের ফার্মগেটের সম্ভবত সংসদ ভবন এলাকায়। তো যাই হোক, এই ভিডিওটা আসলে অনেক সেন্সিটিভ একটি ভিডিও। তো আশা করি সবাই দেখবেন এবং আহ, জিনিসটি উপভোগ করবেন এবং সবাইকে সচেতন করে দিবেন, যাতে রাস্তাঘাটে চলাচল করার সময় সবাই সচেতন হয় এবং সবাই নিজের নিজের সেন্সিটিভ অবস্থা এবং নিজের সেফটি